সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, যখন উঠতে থাকে সূর্য তো আমরা ভাবি সে রশি ছড়াইতে ছড়াইতে ওঠে, আলো ছড়াইতে ছড়াইতে ওঠে। না না না, একদিকে যেরকম আলো ছড়ায় আরেকদিকে সূর্য চিৎকার দিতে থাকে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমি তোর কর্মের উপরে সাক্ষী বহন করব। আমার আলোতে যা করবি ওটা সাক্ষী আমি স্বয়ং নিজে দিব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনো দিন তোর জীবনে উঠতে নাও পারি। মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন ডাকে, আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির লেখা বলতেছি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না, আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিচ্ছু বলে না, ঠিক না? না না, ও বলবে বহুতবার তোর কানে আমার ধ্বনি চলে আসছে বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, ওই কুকুর বলে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, কেননা গজব তোর জন্য আমার জন্য না। কিয়ামতের দিন কুকুরকে বলা হবে কুনু তুরাবা, সে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই হয়তো জান্নাত জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের মেহমান হবে। এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে, জীবনটাকে গুছিয়ে যেতে হবে, এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়বে সে পরিচয় পরিচিতি পাবে। সব ধরনের মডেল হাদিসে রাখা আছে, সব ধরনের মডেল। আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি টাকা। কত? আপনি ইতিহাস খোলেন, আমার কথা সপ্তাহিত করেন। ৪৭ লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট, কিন্তু উনি বহুতবার পুরা মাল সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যত সদকা করবি তত তোর বাড়বে, কমবে না তোর। উনি আশারায়ে মুবাশশারা 10 জনের 10 টপের একজন, 10 টপের একজন, আশারায়ে মুবাশশারার একজন। উনি আপনার জন্য মডেল রাখা আছে। আপনি পয়সা আলা, তাতে কি আসে যায়? ওসমানে গনি, যার নামই গনি, উনিও তো ধনীদের জন্য মডেল। আর যে জীবনটা গড়বে সে আল্লাহর কাছে পাবে। আবার বেলালও মডেল। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই চোখে দেখছি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আমাকে 6 বার নিয়ে গেছে। আমি 6 বার বেলালের বাড়ি দেখছি। কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কাঁদছে, পানি বাইর হইতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়? তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা, রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়। তুমি নিজ কবর থেকে উঠবে না, যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহ রসুল বলবে, আনা আখরুজ, আমি উঠবো। বেলা আবু বকরিন আন ইয়ামিনি, আবু বকর আমার ডান থেকে, ওমর আন শিমালি, ওমর আমার বাম থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। উঠবে আর আজান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আজান দিবে। সবাই আমরা পায়ে হাঁটা ল্যাংটা যাব কিয়ামতের মাঠে। আল্লাহ রসুল বোরাকে চলে যাবে। আল্লাহ রসুল বলছেন, আমি বোরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে, তাকায় দেখবো ভালো করে, ফাইদা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চলে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ যার কাছে, সবার কাছে আমল নামা চাবে, একজনকে কাছে চাবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, তো আল্লাহ বলবে, বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আজান শোনে নাই, কিয়ামতের মাঠ আলাদা তো শুনেই নাই, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শোনে নাই। আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও বাস। চিৎকার বাহির হয়েছে, বেলাল তুমি কি জীবন গড়লা, কি জীবন গড়লা। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি, সেও কৃতদাসী ছিল,
আপনাদেরকে কেমনে বুঝাবো মিরপুরের মানুষ ইউটোপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা জান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছে রেখা দিছে, পিছে আদিস আবাবা এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর। ওই আদিস আবাবা উন্নত হইতে পারে, ডলার ওইখানে 19 টাকা মাত্র, উন্নত হইতে পারে, কারেন্সি বড় দামি হইতে পারে, কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না। মনে হয় যেন আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে, কোনো ডাইসের ছোঁয়াই দেয় নাই। কি ডাইস বোঝেন? না রং, না ডং, রঙও নাই, আবার কি নাই, ডংও নাই। মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, আল্লাহ এটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হায় হায়, বেলাল ওই দেশের মানুষ, 1400 বছর আগে বেলাল কিরকম ছিল। এই জন্য জীবনটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, জীবনটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কি করতে চান? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, গরিব হন না তাতে কিছু আসে যায় না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে। গরিব যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়া যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া, চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা। কিসের হিসাব রে? দুনিয়াতে তো মালই দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চেতা গেছে। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া গেলে জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিব। হায় হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি। আজকে করতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে, সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, কি এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছে, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে, হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে, ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয়েন না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়া চৈসা বেড়াই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরও তোমরা আমাদের বাচ্চাগুলাকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি?
আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? উঠা দেখেন মিস কল, ঠিক না? উঠা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গাতে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসে প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে। আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিনে 2 মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছে। 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফস্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না। লাইফস্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনে সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো, রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোনো জিনিস যখন বিরল হয়ে যায়, তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুক বিরল হইল যে এখন বৎসরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন শব্দ, আর কেউ বোঝো? হুজুররা তো বুঝবে না হানির সব কোডওয়ার্ড, তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সোজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বৎসরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় গেছেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা, ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এইখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। তা আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ। আমি এটা দেখা চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন, মিরপুরের মানুষ রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক গড়ের কাহিনী বলতেছি, এরকম গড়ের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর গড়ের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদির অপেক্ষায়। সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হুসাইনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল হাসান হুসাইনকে জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদেরকে।
বিকালবেলা যখন ফিরতেছে তো হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন চোখে চোখ পড়ছেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী, চোখে চোখ পড়ার পরে আলী চেহারা মলিন কেন? তো বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না তো পাবো তো সবর করব। ইন্নাল্লাহা মা শাকিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন, শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। আলী রাদিয়াল্লাহু আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যখন ঘরে ঢুকছেন তো বলতেছে সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত, বলেন লাইফ, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। তো কাঁধে হাত রেখা বলতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ও ফাতেমা কিয়ামত পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খোলো কি করে? বলছে আব্বা শিখাইয়া দিচ্ছেন সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজার টোকাটুকি না করো। তো কি করো? যে তুমি আসার আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন। আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে, ওই মা আজকে বৃদ্ধাশ্রমে। যেই বাবা আমার জন্মের পরে আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় নাই। আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি না খায়া বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিনও রিক্সা হাতে ওঠে। যদি বলা হয়, যদি কেউ দেখেও ফেলে, চাটাও খায়া বাড়িতে ফিরে। চাটা ছিলেন তো থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় তোকে তো কালকে থাপ্পড় খাইতে দেখলাম, আজকে হাতে রিক্সা কেন? তো চোখের পানি ছেড়া দিয়ে বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন হাতে উঠতো না। বিবি বাল বাচ্চা আছে, যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলা যায়। কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছেন। কেন বেঁচে আছেন? কেন পরিশ্রম? কেন ছোটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত আপনাদের পায়ে হাত রেখা বলি মোহাম্মদুর হইতে পারি, ঠিক না? 10 করলেই আল্লাহ বলে আমার ভিতরে বৈষম্যতা নাই। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। হাররান ফি শীতা, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন? বোঝেন আর্টিফিশিয়াল শীত? মনে হয় বোঝেন না আপনারা। কি এসি? মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ গরম হতে থাকে। মা যদি আর্টিফিশিয়াল হিটারে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ ঠান্ডা হতে থাকে। আল্লাহ বলে এইভাবে তোর মুখে ডাকছে। আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলা গেলি। হায় হায় হায়, জি আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানির থেকে। হায় হায়, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে কে হারায় দিল? কে বিমুখ করলো? কে আমার দিকে দূরে সরায় গেল? তারপর আল্লাহ চিৎকার দেয় ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হায় কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি,
কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি, কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায়। তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস তাই না, তোকে আমি বাধ্য করতে চাই না, কারণ তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি, ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম। তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শোন মানুষ, তুই হারায় গেছিস, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে, ডাচা বোঝেন তো, খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সেডিয়া না। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না। আমি অ্যাড্রেস দিই, আপনিও দেখা আসেন। আল্লাহ বলে, তুমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না, কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে, শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়, শতবার চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব আর কতদিন এদেরকে উঠায় রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না করি না, হ্যাঁ করি না করি না, 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবুর করব? তারপরে জমিন যুক্তি দেয় জমিন, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমিন, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়, যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে, আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শুনেন। আল্লাহ রব্বে করিম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন। কোনো আমাদেরকে, আমরাও মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন, ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না। বিদে আল্লাহ জবাব দেয় জমিনকে, সমুদ্রকে, ফেরেশতাকে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে, বন্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ওয়া ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখলা। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, এটাই রব্বে করিম। তারপরে আল্লাহ বলেন, আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াইয়া আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে, 80-র দশকেও মনে হয় কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরেই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো, ঘোড়ার গাড়ি ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো, শত গুলিস্তান থেকে। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না দেয়, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়।
ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপরে আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হয় হয় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে। গোড়ার পিঠে, গোড়ার পিঠ বোঝেন? আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া তেল খায়, তেল। আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া বোঝেন? বাইক চেনেন? বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকালবেলা লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে। কত যুবকই তো চাইছে যে মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নাই, মৌতের খবর পৌঁছে গেছে। হয়েছে না, হয় নাই? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, মাতাল না করে, আমার থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে শোয়া দিছি, তোকেও পারি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে, থাকার সুযোগ এখানে কারো নাই, সবার চলে যেতে হবে, সবার চলে যেতে হবে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা যার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি, আল্লাহর আরশ পর্যন্ত। আমরা আমাদের নবীকে চিনি না, আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদেরকেও চিনি না, আমাদের পরিচয় কি এটা আমরা জানি না। আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিদায় আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই জ্যাবে নিয়ে ফিরতে থাকি। আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে, এই উম্মতের একটা পরিচয় আছে। জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায় আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তা আল্লাহ বলছে, সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? তা আল্লাহ বলে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রুহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হুয়াজ তাবাকুম। কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখা দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন। হয় শোকেজে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, তো আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই, লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক।
ভাই আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলো আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে, এহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারি রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো? তাবুত, নিচে খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনে বৃদ্ধ বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে, জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত, কফি কামার ইসসামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহর রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় নাই। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে। জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরা ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিয়েছে। কোরআন বলতেছে। আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়েল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবী, কি উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা, এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়েল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ২৫০০ বছর পর, কত? যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পায়া গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন, আপনার হাতের ছোঁয়া চাই কে?
নবী আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত বড়, বিদা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন, দুনিয়ায় যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে, কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনিকে তো আল্লাহ বলে, চিনো না? আসলাম তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়, কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী, উনিই থাকতেন। উনি যখন থাকে না, আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, গুছায়া যেতে হবে। তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে, একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? হ্যাঁ, আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার, একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া না হলো। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে কইরা নিয়ে যেতে হবে, যে মালিক দিছেন ওনার কাছে। তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিছেন, এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন, যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নিব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসতেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা? হুজুররা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ, বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকেটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? বেশির সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, বাকশক্তি দিছে আল্লাহ। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস। আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই, শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি
আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস। আমা আতাই তুকা ইয়াদানে তাপতিসু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, আমা কুনতা সাগীরা ফামা কাব্বারাক, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি সুঠাম, শক্তিশালী সুঠাম আমি করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহই করছে। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি, নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? আল্লাহ শক্তি নাই, ঠিক না? হায় হায়, আর কত বুঝাবো আপনাদেরকে? ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই পরে আসেন না দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা। না না, আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না। এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যে এটা নাকের ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাস্ক পরার প্রয়োজনও নাই। আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যায় দেখেন এই উক্তি ঠিক কিনা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা। 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরুর নিচে। না নিয়ে আসেন নাই? এখনো পর্যন্ত সমাধান চলে আসছে। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয় না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না। ওরা মনে হয় এখন বোরকাপুরি চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে, আমরা আগে। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজোখানা খুলে দিছে, মক্তব খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলিগের কাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়া উজু করে, ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন উস্তাদকে শোনাবো। ও মালিক, তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠায় চোখের পানি ঝরায় তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে, ওই আকাশ কোত্থেকে দেখবেন? বিদায় আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বো না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মাহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোনো দেশে অনুমতি নাই। আমি সরকারকে স্যালুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ,
আল্লাহ আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাউদি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাআত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আপনি বলেন রাত্র হয়েছে, তাই না? সূর্য ডুবে গেছে কি? হ্যাঁ, সূর্য তো সৌদি আরবে খা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে। ওইখানে তো সূর্য উকি মেরে উঠলো। আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমের। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা ওয়া আলান নাহারি ফাস্তানারা ওয়া আলাল উয়ুনি ফানাবাআত। আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। হায় হায়, আল্লাহ কি অপারক? হ্যাঁ, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বকবেন। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন, ইদা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনই আল্লাহ দেখাইছেন, 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সৎপ্রায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সপ্তাহিত হয়েছে। ফিরোজ শাহী যদি জানতো পিঠেও নিতে পারতো না। সে তো ভাবছে আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো, আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল, 1 মিনিটের নাই ভরসা টান দিবে আর মালাকুল মৌত আরেক দিকে রশিতে টান দিবে, জাগারটা জাগায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, সীমারেখা পর্যন্ত অপেক্ষা করব। সীমারেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার থাবা ছিল, থাবা, আমার থাবা। সুম্মা আখাযনাহু বাগতাতান, আমরা থাবা মেরা উঠায় আনিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন। ঢাকায় বাসা বোঝেন, পুরান ঢাকায় বড় হয়েছি তো হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ঢাকায়রা বলে পাত্তি থাকলেই হয়, পাত্তি। টাকা থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলেন? যেই কোনো দেশে কি বাংলাদেশের পড়ায় 35 না 36 থেকে 38 হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যে কোনো দেশে বানাইতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। 3 কোয়ার্টার পরবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন নাই, চলে যেতে হবে। এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে। হত গরিব হোক তাতে কিছু আসে যায় না, শত পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না, সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা গোড়া নিয়ে যাবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বৎসরের, 60 সানা ও 70 সানা, 60-70 বৎসরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো। কোনো টেকনোলজি সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে এক্সপায়ার ডেট খুঁজা বাহির করে ফেলবে। এরকম কোনো মাইক্রো এখনো মানুষ আবিষ্কার করে নাই যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু এক্সপায়ার ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব, কোন দিন দুনিয়ার থেকে চলে যাব, এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্যই তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে।